আপনারা তো জানেন বর্ধমানের ল্যাংচা সকলে কত ভালোবাসত। শক্তিগড়ের ল্যাংচা, কেউ রাস্তা দিয়ে গেলেই ওই শক্তিগড়ের সামনে গাড়ি দাঁড় করাতোই, আর একটু ল্যাংচা খেত আর একটু বাড়ির জন্য নিয়ে যেত। আর বর্ধমানে কেউ আসলেই একটু সীতাভোগ আর একটু মিহিদানা খেত অথবা নিয়ে যেত। আমরা এখানে মিষ্টি হাবও তৈরি করেছি, মিষ্টি হাবও তৈরি করেছি। চন্দননগরে যেমন আলো বিখ্যাত, আলোর হাব তৈরি করেছি। আমরা কলকাতাতেও সর্বরকম মিষ্টি নিয়ে মিষ্টি হাব তৈরি করেছি। আপনাদের বর্ধমানের পাশেই দুর্গাপুরে অন্ডালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছে। মনে রাখবেন, মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি থেকে শুরু করে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, মাটি তীর্থ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিন্তু এই ইলেকশনটা আমাদের ইলেকশন নয়, মানে বাংলার নয়, রাজ্যের নয়। বাংলার তো বটেই, কিন্তু রাজ্য সরকারের ইলেকশন নয়। এই ইলেকশনটা হচ্ছে দিল্লির ইলেকশন। বিজেপির কেউ কেউ বলছে মমতা ব্যানার্জি কৈফিয়ত দাও, তুমি কি করেছো? আরে মমতা ব্যানার্জি তো কৈফিয়ত দেবে যখন বিধানসভার নির্বাচন হবে, আর কৈফিয়ত একবার কেন, হাজারবার দেবে। মমতা ব্যানার্জি কি করেছে যদি বলতে যায়, তাহলে একটা রামায়ণ, একটা কোরআন, একটা মহাভারত, একটা বাইবেলে কাহিনী ফিরবে না। আগে তোমরা বলো তোমরা কি করেছো। হ্যাঁ, তোমরা করেছো, তোমরা আমরা করেছো। তোমরা আমরা মানে বিজেপি না করলেই বলছে খেতে দেওয়া হবে না, অধিকার কেড়ে নেওয়া হবে, এনআরসি করা হবে, ক্যা করা হবে, ইউনিফর্ম সিভিল কোড করা হবে, সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আর প্রত্যেক দিন সকালবেলায় চা খেতে যাবার আগে ঘুম থেকে উঠলেই প্রচার বাবুর মুখ। আমি এখন প্রধানমন্ত্রী বলি না, প্রচার বাবু বলি, ওটা ভদ্র কথা। চায়ের সাথে বিস্কুট খাবেন, প্রচার বাবুর মুখ। দুপুরবেলায় খাবার খাবেন, প্রচার বাবুর মুখ। ও বাবা, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, বার্লি খেতে হবে। প্রচার বাবু বলে দিয়েছেন সবাইকে বার্লি খেতে হবে। বার্লি মানে, আমি বার্লি একটা বললাম, শিশুর খাদ্য, বড়রাও খায় শরীর খারাপ হলে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বন্ধ হয়ে গেছে। শুনুন, কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষায় কথা বলবে, কোনটা কার ধর্ম, কে কোন ধর্ম পালন করবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার। আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে। কিন্তু আজকে সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। আজকে বাবা সাহেব আম্বেদকরকে ছিন্ন ভিন্ন করে দেয়নি সংবিধানের পাতায়, ইতিহাস গুলিয়ে দেয়নি, ভূগোল গুলিয়ে দেয়নি। আজকে বলুন তো আপনারা, যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তার মুখের ভাষা শুনেছেন?